বন্ধুগণ, আজকে আমরা আপনাদের কাছে প্রস্তুত করতে চলেছি গ্রাম বাংলার একটি ভুতুড়ে গল্প, পেতনির বাস। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। পেতনির গল্পগুলো গ্রাম বাংলার লোককাহিনীর অন্যতম রহস্যময় ও ভয়ঙ্কর অংশ। পেতনিকে সাধারণত এক ধরনের ভৌতিক নারী হিসাবে বর্ণনা করা হয়, যিনি আকর্ষণীয় সুন্দরী, কিন্তু তার আসল উদ্দেশ্য হলো লোকেদের ক্ষতি করা। পেতনির গল্পগুলো সাধারণত রাতের অন্ধকারে নির্জন পথে বা পরিত্যক্ত স্থানে ঘটে বলে প্রচলিত। এখানে একটি পেতনির গল্প শেয়ার করছি। এক গ্রামে ছিল অজয় নামের এক কৃষক। অজয় ছিল খুবই পরিশ্রমী মানুষ। সে নিয়মিত তার জমিতে কাজ করত এবং সন্ধ্যার আগে বাড়ি ফিরে আসতো। তবে একদিন কাজ শেষ করতে করতে সন্ধ্যা হয়ে যায়। বাড়ি ফেরার পথে গ্রামের পাশের একটি পুরনো বটগাছের নিচে হঠাৎ সে একটি মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে। মহিলাটি ছিল অপূর্ব সুন্দরী, সাদা শাড়িতে মোড়ানো। সে অজয়কে দেখে মিষ্টি করে হেসে বলল, ভাই, আমি পথ ভুলে গেছি, আমাকে বাড়ি পৌঁছে দেবেন? অজয় প্রথমে একটু দ্বিধায় পড়ে, কারণ এই জায়গাটি লোকমুখে ভৌতিক বলে প্রচলিত ছিল। তবু সে মহিলাটিকে সাহায্য করতে রাজি হয়। অজয় মহিলাটিকে নিয়ে হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে তারা অনেক দূর চলে আসে, কিন্তু মহিলাটি তার গন্তব্যে পৌঁছায় না। অজয় যখন জিজ্ঞাসা করে, তখন মহিলাটি শুধু বলে, কিছু দূর আর যাই, তারপর তোমাকে ছেড়ে দেব। এভাবে তারা আরো কিছুটা দূর গিয়ে পৌঁছায়, যেখানে আগে কোনো বাড়িঘর ছিল না। হঠাৎ অজয়ের মনে হলো মহিলার পায়ের নিচে ছায়া নেই। তার পা মাটিতে স্পর্শ করছে না, বরং সে যেন শূন্যে ভাসছে। ভয়ে অজয়ের শরীর শীতল হয়ে আসে। বুঝতে পেরে যায়, অজয় দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু মহিলাটি হঠাৎ ভয়ঙ্কর রূপ ধারণ করে। পেতনির চোখ দুটো রক্তবর্ণ হয়ে যায়। তার লম্বা নখগুলো দিয়ে অজয়ের দিকে এগিয়ে আসে। অজয় ভয়ে চিৎকার করে এবং দৌড়াতে থাকে। অনেক দূর গিয়ে সে যখন গ্রামে পৌঁছায়, তখন সে অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালে গ্রামের লোকেরা তাকে অচেতন অবস্থায় খুঁজে পায়। অজয় বেঁচে গিয়েছিল, কিন্তু এরপর থেকে সে আর কখনো সন্ধ্যার পরে বাড়ির বাইরে পা রাখেনি। গ্রামে এই গল্পটি ছড়িয়ে পড়ে